একদিন এক কবুতর তার বাচ্চাকে উড়ান শেখাতে শেখাতে ক্লান্ত হয়ে পড়ায় একটি উঁচু গাছের ডালে বসলো। সামান্য বিশ্রাম নেওয়ার পরেই দেখতে পেল পাশের ডালে একটি খালি বাসা। বাচ্চাটি উড়ে গিয়ে ওই বাসায় বসলো এবং বলল, বাহ বাহ, কি সুন্দর বাসা, সবুজ গাছে সুখের ঘর। বাসাটি ছিল একটি কাকের। কাক ওই বাসা ছেড়ে চলে গেছে অন্যখানে। ঘটনাচক্রে সেই দিন কাক এ পথে উড়ার সময় তার আগের বাসাটির কথা মনে পড়ল, তাই নেমে এলো নিচে। এসেই যেই না দেখলো কবুতরের বাচ্চা বসে আছে সেখানে, অমনি বেজায় রেগে গেল। কা কা কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল এবং বলল, এই বজ্জাত বাচ্চা, কেন আমার বাসায় বসেছিস? কে তোকে অনুমতি দিয়েছে? না, কারো অনুমতি নেইনি, তবে এখানে আমাদের কোনো কাজও নেই। আমি আমার বাচ্চাটিকে উড়ান শেখাচ্ছিলাম, তো সে বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখানে কয়েক মিনিট জিরিয়ে নিচ্ছি মাত্র। বাচ্চাটি ক্লান্ত না হলে এই গাছের ওপরেই বসতাম না। আমরা গাছে বসার পাখি নই। এক্ষুনি চলে যাচ্ছি। তুমি ভাই অযথা রাগারাগি করো না। কাক আরো চিৎকার করে বলল, অন্যায়ভাবে বসেছো, আবার অন্যায়ভাবে চলে যেতে যাচ্ছ? তোমাকে যেতে দিলে তো যাবে। আমি এখন সকল পাখিদের ডেকে জমা করব, কবুতর জাতের ইজ্জত নষ্ট করব। কোন মুখে অন্যের বাড়িতে বসে আরাম করিস? এখানে কি সরাইখানা পেয়েছিস? এটা কি উড়ান শেখানোর ট্রেনিং সেন্টার? ভারী অন্যায় করেছিস এই গাছে বসে। হে পাখি, হে ভাইরা, তোমরা এসে দেখো কি অন্যায় অবিচার চলছে এখানে। কেতনা ফ্যাসাদ বাঁধিয়ে বসেছে এখানে। কা কা কা। কাক কবুতরের বাচ্চাকে ধাক্কা দিয়ে বাসা থেকে মাটিতে ফেলে দিল। কা কা কর্কশ কণ্ঠে এলাকা মাতিয়ে তুলল। কবুতর এতে খেপে গিয়ে বলল, এতই যখন হইচই ও ঝামেলা পছন্দ করো, তাহলে তোমাকেই মজা দেখাচ্ছি। আসলে এ বাসা আমারই, এখান থেকে এক পাও নড়ব না। যা পারো করোগে। কাক এ কথা শুনি কর্কশ স্বর উচ্চাঙ্গে তুলল। কাকের স্বরগুলি চারিদিক থেকে পাখিরা সেখানে এসে জোর হলো। তারা জানতে চাইল ব্যাপার কি। কাক বলল, এই কবুতরকে দেখো, আমার বাসা দখল করে বসেছে। তোমরা সাক্ষী দেখো এই ঘটনার। আমি ওকে এখন মারবো, ওকে আস্ত রাখবো না, একেবারে মেরে ফেলবো। কাক মিথ্যে বলছে, এ বাসা আমারই। এই কাক এসে অন্যায়ভাবে আমার শিশু বাচ্চাকে বাসা থেকে বের করে নিচে ফেলে দিয়েছে। সে হাঁক ডাক জুড়ে দিল এবং তার সৃষ্টি করে আমার বাসা জবরদখল করতে চায়। তোমরা দেখতে পাচ্ছ যে কে জালেম আর কে মজলুম। আমার আহত বাচ্চাই এর প্রমাণ। তোমাদের কাছে এর বিচার চাই। পাখিরা কাককে জিজ্ঞাসা করলো, এই বাসাটি যে তোমার, এই বিষয়ে তোমার কাছে কোনো দলিল প্রমাণপত্র আছে কি? কি সব আজে বাজে কথা বলছো? এ আবার কি ধরনের ঠাট্টা মস্করা? দলিল প্রমাণ সাক্ষী সবুত আবার কি? এ বাসা আমি নিজেই বানিয়েছি। আমি এই কবুতরকে এখান থেকে তাড়াবই। আমি ফালতু কথা শুনতে চাইনি। পাখিরা কবুতরকে জিজ্ঞাসা করলো, এই বাসাটি যে তোমার, তার কি কোনো প্রমাণ আছে? না, কোনো সাক্ষ্য প্রমাণ নেই। আমার সাক্ষী আমার বাচ্চা। দেখতে পাচ্ছ যে এ বাসা এখন আমার অধিকারে। কাক ঘাট ধাক্কা দিয়ে আমার বাচ্চাকে বাসা থেকে ফেলে দিয়েছে এবং একই কায়দায় আমাকেও বাসা থেকে বের করতে চাচ্ছে। এটা কি ধরনের বিচার, কি ধরনের ইনসাফ? আমাকে দুর্বল পেয়ে এটি অত্যাচার জুড়ে দিয়েছে এই কাক। পাখিরা বলল, ঠিক কথাই তো, কাকের অধিকার নেই এভাবে চেঁচামেচি করার। কবুতরের বাচ্চাকে এভাবে নিচে ফেলে দেওয়াটা ভারী অন্যায় কাজ। বন বাজারে এভাবে গোলযোগ বাঁধানোর অনুমতি আমরা কাউকে দেব না।
আমরা কবুতরের কাছ থেকে কখনো মিথ্যে কথা শুনিনি। চেঁচামেচি করে অধিকার প্রতিষ্ঠা করা যায় না। সবকিছুর একটা হিসাব নিকাশ আছে। কাকের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সে কোনো কাজীর কাছে গিয়ে বিচার চাইতে পারে। তোমরা দেখছি অন্যায় কথা বলছো, তাহলে আমার করণীয় কি হবে? কিছুই না, একজন ন্যায় বিচারক কাজীর কাছে যাও, যেমন হুজুরের কাছে যাও। হুজুর সুলাইমান পয়গম্বরের বন্ধু, সে জানে ন্যায় বিচার কি। সে যে হুকুম দেবে তাই মানতে হবে। আমি হুজুরকে চিনি না। এটা তোমার দোষ। তুমি এত হিংস্র ও মূর্খ যে সবাই হুজুরকে চেনে, কিন্তু তুমি চেনো না। হুজুর ন্যায় বিচারক পাখি, চুল চেরা বিচার করে। তার বিচারের কোনো হেরফের নেই। আমরা যাচ্ছি, তাকে নিয়ে আসছি। তারপর পাখিদের একদল উড়ে গিয়ে হুদহুদকে জানালো। সে তাদের কথা মতো এলো এবং জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো শুনি। আমি বছরখানেক হলো এই বাসাটি বানিয়েছি, অথচ এখন কবুতর এসে বিনা অনুমতিতে এখানে জেঁকে বসেছে। আমি বেশ কিছু সময় ধরে এখানে রয়েছি এবং কখনো এখানে কোনো কাক দেখিনি। সব পাখিরা সাক্ষী আছে যে আমি কত চেঁচামেচি করেছি এবং কত বিরক্ত হয়েছি। সবাই সাক্ষী আছে যে আমি কত মজলুম। কাক আমার বাচ্চাকে বাসা থেকে জোর করে মাটিতে ফেলে দিয়েছে এবং আমাকেও মারতে চাইছে। দুনিয়াও যদি উল্টে যায় তবুও আমি এ বাসা ছাড়বো না। কেবল কাজী হুকুম দিলেই আমি এ বাসা ছাড়বো। আশা করি আমার ব্যাপারে কোনো বেইনসাফি করা হবে না। হুদহুদ কাককে জিজ্ঞাসা করলো, তোমার কোনো সাক্ষী সাবুত ও দলিলপত্র আছে কি? না। হুদহুদ এবার কবুতরকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি এ বাসা নিজেই বানিয়েছো কিংবা কারো কাছ থেকে কিনেছো? নেই। হুদহুদ কাককে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? আমার অন্য বাসায়। হুদহুদ কবুতরকে বলল, তুমি কোথায় ছিলে? এখানেই আছি, আমি এখানেই ছিলাম। তখনই কাক এলো এবং গোলমাল শুরু করে দিল। ঠিক আছে, এখন যদি আমি বিচার করি তাহলে সবাই কি মেনে নেবে? সমবেত সব পাখি বলল, নিশ্চয় নিশ্চয়, বিচারে যা রায় হবে তা আমরা সবাই মিলে কার্যকর করব। কেননা পাখিদের জন্য শান্তি দরকার, আর শান্তি তখনই পাওয়া যাবে যখন আইন কানুন বাস্তবায়িত হবে। হুদহুদ কিছুক্ষণ ভেবে বলল, আমার মতে বাসাটি কবুতরের হাতে ছেড়ে দেওয়া হোক। হুকুম দেয়া মাত্রই কাক ক্ষেপে আগুন। সে হইচই হাঁকডাক শুরু করতে যাচ্ছিল, কিন্তু সে মুহূর্তে সকল পাখি মিলে কাককে বাধা দিয়ে বলল, জি হ্যাঁ, বাসা কবুতর পাবে, কাকের কোনো অধিকার নেই। কাক তখন বুঝলো সবার সাথে একা সে পারবে না, বরং বিপদ বাড়তে পারে। তখন নীরব হয়ে গেল। পাখিরা প্রথমেই কাকের হিংস্রতা ও কবুতরের গুণগরিমার দানে মুখরিত হলো। এমন সময় কবুতর হুদুদের কাছে এসে বসলো এবং আস্তে আস্তে বলল, জনাব কাজী, আমি আপনার মহানুভবতার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তাহলে এই যে আপনি কি করে আমার অধিকার স্বীকার করে নিলেন, অথচ কাকের মতো আমার কাছেও কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না? অন্যরা তো কেউ প্রকৃত সত্য কি তা জানে না। ঠিক কথা, তুমিও কাক বই কেউই আসল সত্য বলছো না। আমিও জানি না, কিন্তু যখন কোনো সাক্ষ্য প্রমাণ থাকে না তখন যার চরিত্র ভালো, যার সুনাম সুখ্যাতি বেশি, দুর্নাম নেই, কখনো কেউ তার কাছ থেকে মিথ্যা শোনেনি এবং কাউকে অত্যাচার করেনি, তার পক্ষে রায় দেওয়া হয়। সত্যবাদী হিসাবে তোমার খ্যাতি আছে এবং মিথ্যাবাদী হিসাবে কাকের অনেক বদনাম।
আমি অনেক আনন্দিত যে আপনি সুন্দর কথা বলেছেন এবং সুনামি এত ফায়দা রয়েছে। তবে হে কাজী, আপনাকে এখন সত্য কথা বলছি, এ বাসা আমার নয়, তা কাকেরই। আমি চাই না সত্যবাদী হিসাবে পরিচিত হব, আবার এর উল্টো কাজও করব। তোমাকে অনেক ধন্যবাদ। আমিও অনেক খুশি হয়েছি যে তোমার সম্পর্কে আমার ধারণা ঠিক প্রমাণিত হয়েছে। কিন্তু বিচারের সময় কেন মিথ্যে বললে? প্রথমত, আপনার সামনে একটাও মিথ্যে কথা বলিনি। আমার বক্তব্যগুলো আদালতের মুসেফ লিখে রেখেছে। আমি বলিনি যে আমি বাসা তৈরি করেছি বা কিনেছি। বলেছি এখানেই ছিলাম, আর এ কথায় কোনো মিথ্যে নেই। কিন্তু আপনার আসার আগে কাক এসে হট্টগোল বাঁধিয়ে দেয় এবং তার অত্যাচারে আমি তার মতোই ব্যবহার করতে বাধ্য হই। আমি আমার বাচ্চাটিকে উড়ান শেখাচ্ছিলাম। সে ক্লান্ত হয়ে পড়লে ওই খালি বাসাটিতে একটু বসলো। কাক কোথা থেকে উড়ে এসে শুরু করলো রাগারাগি। তার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম চলে যাচ্ছি, কিন্তু সে যেতে দিল না এবং গোলযোগ বাঁধালো আর ঝগড়া বিবাদের সূত্রপাত রুখতে চাইলে আমি তাকে একটা শিক্ষা দিতে চাইলাম। এখন যেহেতু আমার সত্যবাদিতা ও সুখ্যাতির কথা উঠেছে, সেহেতু আমি আমার এই সুখ্যাতিকে এ ধরনের শত ভাষার সাথেও বিনিময় করতে চাইনি। মাশাআল্লাহ, এখন যেহেতু প্রকৃত সত্য বলছো, সেহেতু আমিও তোমার কোনো বদনাম সবার সামনে বলবো না। এরপর হুদহুদ সমস্ত পাখিদের ডেকে বলল, তোমরা সবাই সাক্ষী থেকো। যদি কাক কবুতরের কাছে তার অন্যায় আচরণের জন্য ক্ষমা চায়, তাহলে কবুতর কাককে ওই বাসাটি দিতে রাজি আছে। কাক তখন নিরুপায় হয়ে বলল, জনাব কাজী, আমার আসলে কোনো দোষ নেই। আমার নিয়তি খারাপ ছিল। আমাদের কাকেদের স্বভাবই কর্কশ কণ্ঠে কা কা করা। সবাই আমাদের আওয়াজে বিরক্ত হয়, আমাদের থেকে দূরে থাকতে চায়। প্রকৃতপক্ষে আমরা কারো ক্ষতি চাইনি। এখন আমি কবুতরের কাছে ক্ষমা চাইছি। এছাড়াও কবুতরের বাচ্চাকে মাটিতে ফেলে দেওয়ার কারণে আমি খুবই লজ্জিত। বেশ ভালো কথা, তাহলে কবুতর কাককে বাসা হস্তান্তর করে দিচ্ছে। উপস্থিত পাখিরা কলরব করে বলল, ধন্য কবুতর, জয় কবুতর, সত্যি সে অনেক দয়ালু ও মহৎ।